তো বিয়স আমাদের এলাকায় মোটামুটি দুইজন বিজ্ঞানী ঢুকে গিয়েছে। যাই হোক, একজনের নাম হচ্ছে জয়চন্দ্র দাস, আরেকজনের হচ্ছে রাব্বি চন্দ্র দাস। যাই হোক, আমরা ওনাদের গবেষণা শুনতে পারছি, এমনকি দেখতেও পারছি। যাই হোক, যেরকমই গবেষণা করছে না কেন, আরো একজন মাঝে হাজির হয়েছেন, চিন্দ্র দাস সাবায়েত। যাই হোক, ও মাই গড, ওনার মাথায় দেখা যাচ্ছে আর্মি কাটিং, আর্মির কাটিং নেতা কই দেখ। হ্যাঁ, নেতা। যাই হোক, এখানে ঝগড়া খুব লাগছে, সুন্দর বিষয়টা দেখা তারা যাচ্ছে। জয় আছে এখানে, আরো আছে রাব্বি। তো দেখতেই পাচ্ছেন। তো খুবই গাইস দেখতে পাচ্ছেন, আপনি যে ভিডিওটা দেখছেন, তো গালিটা কিন্তু আপনারই দিছে। আরো এই দিকে দেখা যায় 22টা হাজির হয়ে গেছে। যাই হোক, যাবো গাইস, হ্যালো গাইস, আমরা এই যে রনি, মানে আমাদের বিএনপির সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক না তো সভাপতির একটা সাইডে সুইডে যেটা আছে, যাই হোক, ওনার গায়ে হাত দিছে রনি, একটা সামান্য চার দোকানদার। তো ওনার ছোট ভাই আমাদের ফ্রেন্ড সার্কেল, তো উনি আমাদেরকে ফোন দিয়ে আনছে, আমরাও অ্যাটাকের জন্য প্রস্তুত। আর ইমারি লিয়ে বাবু এসেছি, হবে খেলা হবে এখানে। ইতিমধ্যে বিপক্ষ পার্টি অনেক আছে গাইস ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি জনগণের কাছ থেকে যে 3 গাড়ি সেনাবাহিনী এখানে আসার জন্য ফোন দিয়েছেন। যাই হোক, অবশ্যই সেনাবাহিনী আসবে, কারণ আমরা যেহেতু ওইটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ফোন দিছি, মানে সোশ্যাল মিডিয়াতে ট্রিপল নাইন আমরা ফোন দিছি, আর আমরা ভয়ানক ভাবে বলছি একজনে আগুন লেগে গেছে, গোয়ার বালপুরে শহর। যাই হোক গাইস, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 গাড়ি পুলিশের গাড়ি হাজির হয়েছে আমাদের বাজারে। তো আরো এই দিক থেকে শুনছি সেনাবাহিনীর গাড়ি আসছে। তো যাই হোক, আমাদের এই বাজারটা এখন উতল পাতাল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিড় মানুষের, মানে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে গিয়েছে। যাই হোক, লালিল বাতি জ্বলে। গাইস দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের গাড়ি হাজির হয়েছে, 8 গাড়ি সেনাবাহিনী চলে আসছে।